আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি, তারপরে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে খড়দা ব্রাহ্মণপাড়া শ্মশানে নবনির্মিত মন্দির উদ্বোধন ও মূর্তির প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে। দর্শক, আপনারা দেখছেন হেডলাইন্স টুডে, আর আপনাদের সঙ্গে রয়েছে আমি পিয়ারি। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হাওড়ার জগৎবল্লভপুরের মুন্সিরহাট খড়দা ব্রাহ্মণপাড়া এলাকায়। সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে আপনারা যে সুন্দর মন্দিরটি দেখছেন, এই মন্দিরটি সম্পূর্ণ দক্ষিণেশ্বর মা কালীর মন্দিরের আদলেই তৈরি করা। হাওড়ার জগৎবল্লভপুরের মুন্সিরহাট খড়দা ব্রাহ্মণপাড়া শ্মশানে আগামী 28, 29 ও 30 মার্চ শ্রী শ্রী বিশালক্ষী মাতা ঠাকুরানীর মহা শ্মশান কমিটির পক্ষ থেকে খড়দা ব্রাহ্মণপাড়া শ্মশানে এই বিশাল শ্যামামায়ের নবনির্মিত মন্দির উদ্বোধন ও মূর্তির প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান হতে চলেছে। ইতিমধ্যেই সেই অনুষ্ঠানের জোর কদমে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি পর্ব, যেটা জানা যাচ্ছে আগামী 28, 29, 30 মার্চ পুজো উপলক্ষে বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসতে চলেছে এই মন্দির প্রাঙ্গণে। এছাড়াও ভক্তদের জন্য ভোগের ব্যবস্থাও করা হয়েছে পুজো কমিটির পক্ষ থেকে। ইতিমধ্যেই জগৎবল্লভপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক নিজেই গোটা প্রস্তুতি খতিয়ে দেখলেন। এছাড়াও যাতে পুজো 3 দিন ভক্তদের কোনো রকম অসুবিধার সম্মুখীন হতে না হয় সেই বিষয়েও নজর রাখছেন। কি বলছেন পুজো কমিটির সভাপতি তপন চ্যাটার্জি, সরাসরি দেখে নেব। দেখুন, আমাদের মোটামুটি 28, 29, 30 মার্চ শুক্রবার, শনিবার এবং রবিবার আমাদের অনুষ্ঠান সূচি আছে এবং আমাদের মন্দির প্রতিষ্ঠা এবং মায়ের প্রাণ প্রতিষ্ঠা 29 মার্চ অনুষ্ঠিত হবে এবং যত ভক্ত আসবে প্রত্যেকটা ভক্তদের জন্য আমরা ভোগ খাওয়ানোর ব্যবস্থা করেছি এবং আমাদের আপনারা দেখতেই পাচ্ছেন প্রস্তুতি একদম লাস্টের দিকে এবং তার সঙ্গে সঙ্গে আমরা 3 দিন ভক্তিমূলক অনুষ্ঠান রেখেছি। ভক্তি শিল্পী আছে, একদিন শুক্রবার আছে বিট্টু মহারাজ সন্ধ্যাবেলা, শনিবার অর্থাৎ 29 তারিখে আছে অভিলেষা পান্ডা এবং 30 তারিখে আছে কিষাণ ভাগবত। তার সঙ্গে সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের এই কর্মযজ্ঞ সম্পূর্ণ হবে। 29 তারিখ আমাদের এখানে যেমন তারাপীঠের সভাপতি তারাময় মুখোপাধ্যায় এসে উপস্থিত হবেন, তার সঙ্গে সঙ্গে আমাদের বেলুড় মঠের মহারাজ, আদ্যাপীঠ থেকে শুরু করে আমাদের আটপুর থেকে শুরু করে তারকেশ্বর, দক্ষিণেশ্বর, কালীঘাট, সারেন্ডিং এলাকায় যতটা তীর্থক্ষেত্র আছে সমস্ত তীর্থক্ষেত্র থেকে বিভিন্ন যারা দায়িত্ব আছেন ওনারা এসে এখানে উপস্থিত হবেন। তার সঙ্গে সঙ্গে দূর দূরান্ত থেকে আমাদের এখানে ভক্তরা এসে উপস্থিত হবেন। আমাদের কমিটির লক্ষ্যই যে লোকনাথ বাবার মন্দিরে যেরকম বিভিন্ন দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন, সেরকমই এই জায়গাটায় আগামী দিনে যেন একটি তীর্থক্ষেত্রে রূপ নেয় এবং সেটাই আমাদের মেন লক্ষ্য। মোটামুটি আমাদের যা প্ল্যানিং আছে শুক্র, শনি, রবি এই 3 দিনে আমাদের কম করে 15 থেকে 20 হাজার লোকের সমাগম হওয়ার সম্ভাবনা আছে। বেশিও হতে পারে, কারণ আমরা প্রচার এবং সেই লেভেলেই প্রচার করছি যাতে যত সংখ্যক লোকই আসুন না কেন ভক্তদের জন্য সুবন্দোবস্ত আছে, কোনো বিশৃঙ্খলা হবে না। আমাদের আপনারা জানেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবার কাছেই বলে যে ধর্ম যার যার, উৎসব সবার। এই খড়দা ব্রাহ্মণপাড়া মুন্সিরহাট জগৎবল্লভপুরে হাওড়া জেলায় এসে দেখতে পাবেন ভক্তরা যে এটা ঠিক যে আমরা পুরো মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম তীর্থক্ষেত্রগুলো গোটা পশ্চিমবঙ্গে যেভাবে রূপ দেন যে মানুষের না কোনো সমস্যা হয়, মানুষ আসবেন তার মনস্কামনা মায়ের কাছে শেয়ার করবেন এবং তারা যে যার গন্তব্যস্থলে যাবেন, সেই টাইমটুকু আমরা তার যা যা প্রয়োজনীয় সবটাই আমরা এখানে বন্দোবস্ত রাখছি। যে
দর্শকরা ভক্তরা আসবে তারা কি প্রশাসনিক দিক থেকে সমস্ত একদম প্রশাসন ফুল সহযোগিতা করছেন। কিছুক্ষণের মধ্যেই আমাদের এই জগৎবল্লভপুর থানার ওসি উনিও আসবেন, সিআই সাহেব আসবেন। আমাদের এই কর্মযজ্ঞের কী কী বন্দোবস্ত করা আছে, কোথায় ফাঁক ফোকর আছে, ওনারা সেটা দেখবেন, দেখে আমাদেরকে যেরাম বলবেন আমরা সেরাম বন্দোবস্ত করব। দর্শকদের কি একদম বলবেন দর্শকদেরকে? দর্শকদের বলবো যে আপনারা 3 দিন নিজ ভাবনা এখানে আসুন এবং এখানে এসে বিশেষ করে 29 তারিখে আসুন, এসে মায়ের প্রাণ প্রতিষ্ঠা নিজ চোখে দেখুন এবং নিজেদের মনস্কামনা পূর্ণ করে আপনারা যান এবং আপনাদের জন্য ওই দিনই মন্দিরের দরজা খুলে দেওয়া হবে এবং আগামী দিনে আপনারা এখানে তারাপীঠে যেমন যজ্ঞর ব্যবস্থা আছে আপনারা এখানেও এসে যজ্ঞ করতে পারবেন। এটাই আমাদের আপনাদের কাছে আমার অনুরোধ। সবাইকে আমন্ত্রণ করি। একদম দক্ষিণেশ্বরের আদলে এই জন্যই হচ্ছে, এই মন্দিরের মা হচ্ছে দক্ষিণা কালী। দক্ষিণা কালী শ্মশানে বসবাস করেন, তাই দক্ষিণেশ্বরের আদলে আমরা মন্দিরটা নির্মাণ করেছি। মন্দিরের উচ্চতা হচ্ছে 80 ফুট হাইট এবং 9 চূড়ার মন্দির। দেখুন, এটা খুব পবিত্র মাটি। এই মাটির যিনি বসবাস করছেন, আমি বা আপনারা কেউই এখন থেকে প্রেডিকশান করতে পারবো না। তবে আমি আশা করি এবং আমরা আশা করি কমিটির পক্ষ থেকে যে আগামী দিনে এটা একটি পুণ্যভূমিতে রূপ নেবে এবং এটা একটি তীর্থক্ষেত্রের জায়গায় চূড়ান্ত যে পৌঁছাবে। কারণ এইখানে 29 তারিখের মায়ের প্রাণ প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে আমাদের এখানে একটি শিবের মূর্তির ভিত্তিপ্রস্তর হবে। নাগা সন্ন্যাসী এবং বারাণসী আচার্য ওনারাও আসছেন, কারণ এখানে শিবের মূর্তির একটি ভিত্তিপ্রস্তর হবে। সেই শিবের মূর্তি আমরা কমিটির যে উদ্যোগ নিয়েছি, একদম 200 ফুটের ওপর, কম করে 250 ফুটের কাছাকাছি শিব মন্দিরটা দাঁড়াবে। আমাদের আগামী 10 থেকে 12 বছরের টার্গেট আছে। এই 12 বছরের মধ্যে আমরা শিব মন্দিরটা সম্পূর্ণ করতে পারবো। তপন চ্যাটার্জি, বিশ্বলক্ষ্মী মাতা ঠাকুরানী মহাশ্মশান ভূমি কমিটির সভাপতি। খর্দা ব্রাহ্মণপাড়া, মুন্সিয়ার, জগৎবল্লভপুর, হাওড়া।